আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এক কৃষকের কাছে আছি। আমি শুনতে পেলাম যে এই কৃষকে নাকি অনেক সুন্দর বাদাম আবাদ করতে পারে। বাদাম আবাদ করলে বাদামের ফলনও ভালো হয়। হ্যাঁ, ওই জন্য আমি আসলে এই বাদামের সাথে আসে দেখলাম যে না আসলে সুন্দর বাদাম আবাদ করছে। আমি সেই কৃষকটার মুখে আমি একটু শুনবো যে এই যে বাদাম যে আবাদ করে এত সুন্দর বাদাম হতে আশেপাশে বাদামের চাইতে এর আবাদ বাদামের আবাদ কিন্তু এত সুন্দর এত ভালো হচ্ছে। ও কি দিয়ে বাদাম আবাদ করে আর ফলন কিরকম হয়, কি কি কীটনাশক ব্যবহার করে, সার কি কি সার ব্যবহার করে, এই জন্য কৃষকদের কাছে আসছি। আপনারা শুনতে পারবেন সেই কৃষকের মুখে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে এলাম। আমি শুনতে পেলাম যে আপনি নাকি এই বাদাম সম্পর্কে ভালো অভিজ্ঞতা। আপনার বাদাম লাগালে বাদামে নাকি অনেক উৎপন্ন বেশি হয় এবং বাদাম ধরে বেশি। আপনি কি কি কীটনাশক এবং কি কি সার ব্যবহার করেন আর জমি কিভাবে উর্বরতা রসটা ঠিক রাখেন, বাদামের গাছগুলো ঠিক হুম, রাখেন, এটা একটু যদি বলতেন হয়তো আপনার কথাটা শুনে হয়তো অন্য অন্য কৃষক যারা আছে এরা হয়তো আপনার কাছ থেকে একটু সহযোগিতা নিতে পারে, আপনার কাছ থেকে হয়তো যোগাযোগ করতে পারে আপনার কাছে। আপনার বাদামটা আমরা দেখতেছি যে এই চরবরকে যে বাদাম আছে তার থেকে আপনার বাদাম খুব সুন্দর, খুব ভালো দেখা যায়। তা আপনি কি ব্যবহার করেন এই বাদামে? মূল ঘটনা হলো বীজ লাগবে ভালো, তারপরে জমি ভালো করে তৈরি করা লাগবে, চাষ ভালো করে করা লাগবে, কম করে তিনটে চাষ করা লাগবে। পরে জমি খুঁড়ু খুঁড়ু করে জমি বীজ ওখানে মাটির তলে দেওয়া লাগবে হলো ড্যাপ, পটাশ, তারপরে হলো বোরন, জিঙ্ক, এসব মাটির নিচে দেওয়া লাগবে। দিয়ে খুঁড়ু খুঁড়ু করে জমিটা বীজ রোপণ করা লাগবে। রোপণ করার পরে যখন বীজ গাজানো হয়ে গেল, তারপরে যদি জমিতে রস না থাকে, পানি দিয়ে তারপর যদি ঘাস হয় জমিতে লেয়া লাগবে। লেয়ার পরে বীজ রোপণ করা লাগবে। যে কোনো বীজ রোপণ করার পরে আবার লেয়া লাগবে, যদি ঘাস হয় আবার লেয়া লাগবে। নেওয়ার পরে ভিটামিন যে কোনো এগ্রো করো, যে কোনো ভিটামিন জিঙ্ক মারা লাগবে। তারপরে পচনা ওষুধ মারা লাগবে। মারার পরে যখন ফুলটা যখন জোয়ার আসবে, আসার পরে তখন আবার ভিটামিন মারা লাগবে। হয় এগ্রো করো না ফ্লোরা, যে কোনো ভিটামিন মারার পরে যখন ফুল ক্লিয়ার হবে, তখন বাদাম উৎপাদন বেশি হওয়ার কারণে আবার লাঙল দিয়ে ভেতরে ফাটে দেওয়া লাগবে। ফাটা দেওয়ার পরে আবার পানি দেওয়া লাগবে, দিয়া আবার বিষ স্প্রে করা লাগবে, যেন কোনো পোকা যেন না যায়। পাতা যদি ছিদ্র হয়, যদি পাতা ঠিক না থাকে তাহলে ফলন হবে না। এই হলো আমার কথা, শেষ। আচ্ছা, আপনার এই জমির এই বাদাম গুলান এই যে দেখতেছি, এই বাদাম গুলান এই যে দেখতেছি, আপনি অনেক জমি কত জমি আবাদ করছেন? জমি জমি আবাদ করতে পারি আমি 2.5 একর। 2.5 একর। আচ্ছা, 2.5 একর জমি যে আবাদ করছেন, আপনার শতকে ফলন কিরকম আসতে পারে? এই জমিগুলো এত সুন্দর বাদাম হচ্ছে, এই বাদাম ফলন আসতে কি পারে কিরকম? ফলন মনে করেন শতকে এই 2.5-3 ধরা করে আসবে। 2.5-3 ধরা। এটা কি দেশীয় বাদাম না না, এটা হলো হাইব্রিড বাদাম, বাড়িয়াট। হাইব্রিড বাদাম বাড়িয়ার? আচ্ছা, এই বাদামটা যে মনে করছেন নিচে সার কি ব্যবহার করছেন, আপনি কোনো সার ব্যবহার করছেন? হ্যাঁ, নিচে সার ব্যবহার করছিল ওই টিএসপি, পটাশ, তারপরে প্যাকেট জাতীয় হলো জিঙ্ক আচ্ছা, 10টা। আপনি সার নিচে কতখানি দিচ্ছেন, কতটুকু পরিমাণ, কতটুকু হ্যাঁ, পাচ্ছেন? শতকে হলো 1 কেজি, মনে করেন ড্যাপা হাফ কেজি, পটাশ হাফ কেজি। হাফ কেজি পটাশ হাফ কেজি। ফলন তো মোটামুটি আপনি তো প্রতি বছরই আবাদ করেন, হ্যাঁ, প্রতি বছরে। মোটামুটি ফলন ভালো হয়। হ্যাঁ, মোটামুটি ফলন ভালো হয়। আচ্ছা, এই আপনার যে আমি বাদামটা দেখতেছি মোটামুটি, এই যে বাদাম হচ্ছে অনেক সুন্দর বাদাম। বাদামটা আসলে গাছের বাদাম। দর্শক এই দেখেন, ইনি যে আসলেই বাদামটা যে আবাদ করছে, ইনি বাদামটা আসলেই কিন্তু সুন্দর। প্রতিটা এনার যে জমিগুলান আছে সব জমিগুলান কিন্তু এত সুন্দর বাদাম হচ্ছে। এরকম বাদাম কিন্তু আমাদের এই চরবরকে কারো জমিতে নাই। তো ওই জন্য আমি সব কৃষকদের বলছি যে এনার যদি ইনি কিন্তু বাদামের পক্ষে কিন্তু মোটামুটি, আপনারা জমি যা দেখতেছেন ইনি কিন্তু আসলেই বাদামের পক্ষে কিন্তু অভিজ্ঞ ভালো, বাদাম পেঁয়াজের জন্য। যদি কোনো কৃষক যদি এই বাদামটা দেখে যদি তাদের যদি কোনো প্রশ্ন করার দরকার হয় এবং তাদের সাথে যদি কোনো যোগাযোগের দরকার হয়, যদি আপনারা বলেন যে ও কিভাবে বাদাম আবাদ করে, হয়তো তাদের সাথে আমি একটু হয়তো পরামর্শ কিংবা যোগাযোগ আপনারা করতে পারেন। উনি আপনাকে নাম্বার দিতেছে,
আপনারা হয়তো ওনার সাথে যোগাযোগ করে ভবিষ্যতে হয়তো ওনার সাথে যোগাযোগ করে ফসলটা করতে পারেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দেন। 01920 75 75 21 54। আবার বলুন। 01920752154। আচ্ছা, যদি কোনো কৃষক যদি আপনার এই ফসলটা দেখে যদি কয় যে না, উনি মেধা বাদাম এবং পিএস করছে, পিএস এর জন্য মেধা ভালো, হয়তো অভিজ্ঞ ভালো জানে, পিএস ছাড়াই মনে কোনো অফিস আদালতের লোক ছাড়াই আপনি যে এরকম ভাবে পিএস এবং বাদাম আবাদ করেন, হয়তো কেউ আপনার কাছে যদি ফোন দেয়, দিয়ে যদি বলে যে ভাই আপনার বাদাম কি কি সার এবং ঔষধ ব্যবহার করে, আপনি কি তাতে বলতে পারবেন? হ্যাঁ, তাই বলবো। আমি যেটা ব্যবহার করি সেভাবে বলবো। মানুষ তো মানুষের জন্য, হ্যাঁ, মানুষ অনেক জন্য হয়তো সহযোগিতা হ্যাঁ। চাইতে পারে আপনার কাছে, তাহলে আপনি একটু কিন্তু কিন্তু একটা জমির মধ্যে খুঁড়ি করা লাগবে আমাকে 200 300 400, মানে যেভাবে জমি আছে ওইভাবে খুঁড়ি করতে হবে। কোন জমি ছেলে আমার করে আবাদ করা যাবে না। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনাদের যদি কোনো যোগাযোগ কিংবা ওর সাথে ওই